এখন আমরা দেখব হলো কিভাবে নেক এবং আর্মহোলের শেপগুলো দিতে হয়, সেই কাজগুলো আমরা এখন করব। তো শেপ দেওয়ার জন্য প্রথমে আমরা যেতটুকু আমরা শেপের কাজ করব ওইটুকু জায়গা আমরা জুম করব। আর জুম করার জন্য এখানে দেখেন জুম অপশন আছে, এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যদি এইভাবে সিলেক্ট করি তাহলে দেখেন এটা আমাদের জুম হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের শেপ দেওয়ার জন্য আমরা যাব হলো ডিসপ্লেতে যাওয়ার পরে এখান থেকে আমরা হ্যান্ডেল নিব। হ্যান্ডেল নেওয়ার পরে আমরা যাব হলো F3তে যাওয়ার পরে এখানে দেখেন এই যে দেখেন রিশেপ, আমরা রিশেপে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এই যে দেখেন হ্যান্ডেল চলে আসছে। হ্যাঁ, এখানে দেখেন এখানে মনে হচ্ছে যে একটা লাইন আর এখানে মনে হচ্ছে কিন্তু দুইটা লাইন। হ্যাঁ, যে জায়গায় আপনার দুইটা লাইন মনে হচ্ছে ওইটাই হলো হ্যান্ডেল। তো এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই যে দেখেন আমার কত সুন্দর শেপ হচ্ছে। তো আপনারাও ঠিক এইভাবে শেপগুলো দিবেন। এই মোটামুটি এই যে আমি ফ্রন্ট পার্টের শেপ দিলাম, এখন আমি শেপ দিব হলো ব্যাক নেকের শেপটা এখন আমরা করব। আর শেপের কাজগুলো করবেন হলো আপনার হ্যান্ডেল যে জায়গায় আমাদের হ্যান্ডেলটা বোঝা যাবে হ্যান্ডেলের মাথায় ধরবেন, তাহলে শেপের কাজগুলো করতে অনেকটাই সুবিধা হবে। তো শেপের কাজগুলো হলো আপনি যত চর্চা করবেন শেপগুলো তত সুন্দর হবে। হ্যাঁ, তো আপনারা প্রচুর পরিমাণ চর্চা করবেন, আর চর্চা করলে দেখবেন যে শেপের কাজগুলো অনেক সুন্দর হবে। আচ্ছা, এই যে দেখেন আমার মোটামুটি নেকের শেপের কাজ শেষ। এখন আমি যে নেকের শেপটা দিলাম, এই শেপটা যদি আমি চাই যে না আমি শেপটা আমি দেখবো যে আমার শেপটা কেমন হয়েছে, এটা যদি আপনি দেখতে চান তার জন্য যাবেন হলো F1-এ যাওয়ার পরে এখানে দেখেন হলো সিম অ্যাক্সিস, এখানে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যদি এইভাবে একটা লাইন টেনে দিবেন। হ্যাঁ, টেনে দেওয়ার পরে এখানে দেখেন সিমেট্রি আছে, সিমেট্রিতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে লাইনটা দেখতে চাচ্ছেন ওই লাইনে ক্লিক করেন। আমি এখন ফ্রন্ট পার্টের শেপটা দেখবো, আমি যে ফ্রন্ট পার্টে ক্লিক করলাম। তারপরে আমি ব্যাক পার্টের শেপ দেখতে চাচ্ছি, আমি ব্যাক পার্টে ক্লিক করলাম। দেখেন আমার কিন্তু নেকের শেপটা, আমি কেমন নেকের শেপটা দিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে এবং কি আমি এটা ভালোভাবে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো আপনারাও ঠিক এইভাবে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার নেকের শেপে কোনো সমস্যা আছে কিনা। যদি আপনি মনে করেন যে নেকের শেপে কোনো সমস্যা আছে তাহলে আপনারা ওটা ঠিক করে দিবেন। আচ্ছা, এখানে একটা জিনিস মজার একটা ব্যাপার, সেটা হলো আমি যদি এই পাশে শেপটা ঠিক করি তাহলে কিন্তু আমার এই পাশেও শেপটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। তাহলে আমি নেকের শেপটা যখন আমি কারেকশন করব তখন আমি বুঝতে পারবো যে আমি কতটুকু হ্যান্ডেল উপরে দিলে অথবা নিচে দিলে শেপটা আমার সুন্দর আসবে, সেই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারবো। তার জন্য আমি আবার আপনাদেরকে দেখাই, আমি এই লাইনটা ডিলিট করে দিই। হ্যাঁ, এই যে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমি যদি এই যে F1-এ যাওয়ার পরে এই যে প্যারালালের কোনায় দেখেন একটা বাজ আছে, এই বাজে যদি আমি একটা ক্লিক করি, ক্লিক করার পরে এখানে লেখা আছে হলো কার্ভ উইথ কনস্ট্যান্ট, এটাতে যদি আমরা একটা টিক চিহ্ন দেই, টিক চিহ্ন দেওয়ার পরে যদি আমরা এটা সিমেট্রি করি, এই যে দেখেন সিমেট্রি যদি পরে সিমেট্রি করি তাহলে এখন যদি আমি শেপের কাজগুলো করি তাহলে আমি এই পাশে শেপ দিলেও এই পাশে কিন্তু আমি দেখতে পাচ্ছি এই পাশেও কিন্তু অটোমেটিক শেপ হচ্ছে। হ্যাঁ, তো আপনারাও ঠিক এইভাবে শেপের কাজগুলো করবেন, কারণ এইভাবে শেপের কাজগুলো যদি করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার শেপে কোনো সমস্যা হচ্ছে কিনা। এই জিনিসগুলো আপনারা খুব সুন্দর মতো বুঝতে পারবেন। আমি দেখেন কত সুন্দর একটা ফাংশন, আমি যদি এই পাশে শেপ ঠিক করি তাহলে কিন্তু অটোমেটিকলি এই পাশেও কিন্তু আমার শেপ হচ্ছে। তো আপনারাও ঠিক এই যে এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি আপনারাও ঠিক এইভাবে শেপগুলা দিবেন। আর শেপের ব্যাপারে হলো প্রচুর পরিমাণে আপনারা চর্চা করবেন, আর চর্চা করলে আপনাদের শেপগুলো ভালো আসবে। হ্যাঁ, তো শেপের কাজ হলো সবকিছু হলো নিজের ভিতরে, আপনি যত চর্চা করবেন তত শেপগুলো সুন্দর হবে। আচ্ছা, এখন আমার নেকের শেপ দেওয়ার কাজ শেষ, এখন আমি আর্মহোলের শেপ দিব। তো আর্মহোলের যেহেতু শেপ দিব আমি আর্মহোল এইটুকু আমি এখন জুম করব। জুম করার পরে দেখেন এটা একটু বড় হচ্ছে, আর আমি একটু বড় করে করার কারণ হলো যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন আমি আর্মহোলের শেপটা দিচ্ছি, আপনারা দেখেন এই যে দেখেন মোটামুটি দেখেন কোনো প্রকারের কোনো সমস্যা হয় নাই, দেখেন কত সুন্দর কিন্তু শেপ হয়ে গেছে। হ্যাঁ, তো আপনারাও ঠিক এইভাবে কাজগুলা করবেন, আর এইভাবে কাজগুলা করলে আপনারাও পারবেন। দেখেন আমার কিন্তু মোটামুটি আর্মহোলের শেপ দেওয়ার কাজ শেষ। এখানে দেখেন আমি কিন্তু নেকের শেপ দিলাম এবং আর্মহোলের শেপ দিলাম। কত সহজে একটা শেপের কাজ করা যায় সেই কাজটাই কিন্তু আমি আপনাদেরকে এখন দেখাইলাম। তো আপনারাও ঠিক এইভাবে কাজগুলা করবেন, আর এইভাবে কাজ করলে আপনারাও
ভালো কাজ শিখতে পারবেন। আর ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আমি প্রত্যেকটা ভিডিওই খুব গুরুত্বপূর্ণ। কোনো ভিডিও আপনারা মিস করবেন না, সবগুলো ভিডিও আপনারা দেখবেন। আর সবগুলো ভিডিও যদি আপনারা দেখেন তাহলে আপনারা ভালো কিছু শিখতে পারবেন। তো মোটামুটি আমার নেকের শেপ দেওয়ার কাজ শেষ এবং আর্মহোলের শেপ দেওয়ার কাজ শেষ। আচ্ছা, এখন আমি এটা এই যে বাড়তি লাইনটা এটা আমার প্রয়োজন নাই, আমি এটা ডিলিট করে দিব। হ্যাঁ, তা ডিলিট করার জন্য এই যে দেখেন F3 তে যাওয়ার পরে এখানে দেখেন ডিলেশন, আমি ডিলেশন নিব। এই লাইনটা আমি ডিলিট করে দেই, এটাও ডিলিট করে দেই। আচ্ছা, এই যে একটা পয়েন্ট আমার ইনসার্ট পয়েন্ট করা হয় না, আমি এটাকে এখন ইনসার্ট পয়েন্ট করে দেব। এই যে ইনসার্ট পয়েন্ট করে দিলাম। আচ্ছা, এখন আমার এই যে একটা বাড়তি পয়েন্ট, এটাও আমি ডিলিট করব, এটাও আমি ডিলিট করব। এই লাইনটা আমি ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরে এখানে দেখেন আমার প্যাটার্ন হলো এতটুকু, এই জায়গাটুকু কিন্তু এখন ফাঁকা। হ্যাঁ, আর এই জায়গাটুকু যদি আমি ফাঁকাটা ফ্ল্যাপ করতে যাই তাহলে আমি কিবোর্ডের এ বাটন ক্লিক করব। আর এ বাটন ক্লিক করলে দেখেন যেটা বড় ছিল সেটা কিন্তু এখন আর বাড়তি ফাঁকা জায়গাটা নেই। হ্যাঁ, তো এখানে শেপ দেওয়ার পরে এখানে একটা এই যে আমার এই যে এইটুকু তো আমার আর এখন প্রয়োজন নাই। এই যে আমি যে F1 যাওয়ার পরে এই যে সিম অ্যাক্সিস এই যে লাইনটা নিছি, এইটা কিন্তু আমার এখন প্রয়োজন নয়। আমি যদি এটা ডিলিট করতে চাই, এটা কিন্তু এই যে F3 যে ডিলিট আছে, এই ডিলিট দিয়ে কিন্তু ডিলিট এটা হবে না। এই যে দেখেন আমি ক্লিক করতেছি, কোনো প্রকারে কোনো ডিলিট হচ্ছে না। আর এটা ডিলিট করার জন্য আমাদের যাইতে হবে হলো লেয়ারে যাওয়ার পরে এখানে দেখবেন এই যে ইরেসে একটা ক্লিক করব। ইরেসে ক্লিক করার পর আমি এভাবে সিলেক্ট করব, করার পর যদি একটা ক্লিক করে দেখেন আমার ডিলিট হয়ে গেছে। তো সিম অ্যাক্সিস ডিলিট করার জন্য অবশ্যই আমরা ইরেস ব্যবহার করব। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে আরেকটা সমস্যা হয়েছে, সমস্যাটা আপনাদেরকে ভালোভাবে জানতে হবে, কারণ আমি চাচ্ছি যে কোনো কিছু যেন আপনাদের জানার বাকি না থাকে, আমি ওইভাবেই কাজগুলো করি। তো আপনারা মনোযোগ দিয়ে দেখেন, এখানে দেখেন একটা জিনিস আমি একটু জুম করে দেখাই। এখানে দেখেন কতগুলা পয়েন্ট চলে আসছে। হ্যাঁ, আর পয়েন্ট চলে আসছে তা বুঝবেন কিভাবে, আমি যদি এই পয়েন্টটা দেখি, দেখেন এই পয়েন্টটা কিন্তু ফাঁকা, কোনো প্রকারের কোনো বাড়তি কোনো পয়েন্ট নাই। আর এখানে মনে হচ্ছে যে হিবিজিবি মনে হচ্ছে যে এখানে অনেকগুলো পয়েন্ট আছে, আর এই পয়েন্টগুলা তো আমার ডিলিট করতে হবে। তার জন্য আমি যাব হলো F3 তে যাওয়ার পরে যদি এখান থেকে আমি এই যে অ্যাটাচ নেওয়ার পরে এখানে একটা ক্লিক করব, বাইরে একটা রাইট ক্লিক করব, আবার এটা আনার পরে আবার এখানে এসে রাইট ক্লিক করব। দেখেন আমার বাড়তি পয়েন্টটা কিন্তু চলে গেছে। আবার আমি এখান থেকে ক্লিক করার পরে বাইরে রাইট ক্লিক করব, আবার বাহির থেকে এটা নেওয়ার পরে আবার এই পয়েন্টের উপরে এসে রাইট ক্লিক করব। দেখেন আমার কিন্তু এখন কিন্তু বাড়তি কোনো পয়েন্ট নাই। দেখেন এখন কিন্তু কত সুন্দর পরিষ্কার লাগতেছে। হ্যাঁ, তো আপনারাও ঠিক এইভাবে কাজগুলা করবেন, কারণ যে কোনো একটা পয়েন্টের ভিতরে যদি বাড়তি পয়েন্ট থাকে তাহলে এটা আমাদের গ্রেডিং এর জন্য অনেক সমস্যা ফেস করতে হয়। আচ্ছা, তাহলে দেখেন মোটামুটি আমার আর্মহোলের শেপ এবং নেকের শেপ দেওয়ার কাজ শেষ। এরপরে আমরা দেখব হলো কিভাবে আমাদের এখানে ফ্রন্টে একটা পকেট আছে, এই পকেটের কাজটা আমরা এরপরে দেখব যে কিভাবে ফ্রন্টের পকেটের কাজটা করতে হয়, সেই কাজটা আমরা এরপরে দেখব। আচ্ছা, এখানে আমরা এখন যে কাজটা করব সেটা হলো আমাদের এই যে বাড়তি যে লাইনগুলো, যেই লাইনগুলো আমার প্রয়োজন নাই ওই লাইনগুলো আমি ডিলিট করে দেব। এই ডিলিট করার জন্য যে F3 তে যাওয়ার পরে এই যে ডিলেশন, এই ডিলেশন নিব, নেওয়ার পরে এটা আমার বাড়তি লাইন, এটা আমি ডিলিট করে দিব। তারপরে হলো আমার বাড়তি লাইন, এটাও আমার বাড়তি লাইন, প্রয়োজন নাই। এই লাইনটা আমি রাখবো, এই লাইনটা আপাতত আমার থাক। তারপরে হলো এই লাইনটাও আমার প্রয়োজন নাই, এটাও ডিলিট করে দিব। এই লাইনটাও প্রয়োজন নাই, ডিলিট করে দিব। তারপরে হলো বাড়তি, এইখানে দেখেন বাড়তি লাইন আছে। এইখানে একটা জিনিস আপনারা খুব মনোযোগ দিয়ে একটা জিনিস দেখেন, সেটা হলো এইখানে আমার বাড়তি লাইন আছে, আমি যদি এইখানে ক্লিক করি বা এখানে ক্লিক করি তাহলে আমার পুরো লাইনটা চলে যাবে। আমি যদি এখানে ক্লিক করি দেখেন লাইন কিন্তু আমার পুরো লাইনটা কিন্তু আমার চলে গেছে। আর আমি কিন্তু চাচ্ছি না যে আমার পুরো লাইনটা চলে যাক, কারণ হলো এইখানে কিন্তু আমার একটা মেজারমেন্ট আছে, তাই না? এখানে কিন্তু এটা কিন্তু আমার একটা মেজারমেন্টের লাইন, অতএব আমার যেহেতু এটা মেজারমেন্টের লাইন, অতএব এই লাইনটা আমি ডিলিট করতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে এই পয়েন্টটা ডিলিট করব এবং এখানে যে বাড়তিটুকু আছে এইটুকু ডিলিট করব। তার জন্য আমি যদি এই পয়েন্টে ক্লিক করি তাহলে আমার বাড়তিটুকু ডিলিট হয়ে যাবে, দেখছেন? আচ্ছা, আমি আবার একটু আপনাদেরকে জুম করে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার পুরো লাইনটা চলে যাবে। আর যদি আমি এই যে এই মাথায় যদি এখানে ক্লিক করি তাহলে শুধু আমার বাড়তি যে লাইন
এই লাইনটুকু চলে যাবে। হ্যাঁ, এই যে দেখেন এই পয়েন্টটা প্রয়োজন নাই, এটাও আমরা ডিলিট করে দিব। আবার এই বাড়তিটুকু আমার প্রয়োজন নাই, এটাও আমি ডিলিট করে দিব। দেখেন এখন কিন্তু এখানে আরেকটা বাড়তি লাইন আছে, এই যে বাড়তি লাইন, এই লাইনটা আমার প্রয়োজন নাই। তাহলে আমি এই লাইনটা আমি রাখবো, এই লাইনটা আমার প্রয়োজন আছে, এটা আমি রাখবো। কেন রাখবো? এইটা হলো আমার আর্মহোল ডেপথের মেজারমেন্ট, তার জন্য আমি এই লাইনটা রাখবো। হ্যাঁ, এই লাইনটা রাখার জন্য আমি একটা লাইন বেজিয়ার এখান থেকে আমি স্ট্রেট লাইন নেই, স্ট্রেট লাইন নেওয়ার পরে এই লাইনটা আমি এখানে টেনে দিই, কারণ এই লাইনটা আমার প্রয়োজন আছে। কারণ হলো এটা হলো আমার আর্মহোল ডেপথের একটা মেজারমেন্ট। যখন আমার প্যাটার্ন গ্রেডিং করার কাজ শেষ হয়ে যাবে, পুরো ফুল কমপ্লিট প্যাটার্ন হয়ে যাবে, তখন আমি এই লাইনটা ডিলিট করে দিব। আপাতত যেহেতু আমাদের অনেকগুলো কাজ এখনো বাকি আছে, আমি এই লাইনটা রাখবো। আচ্ছা, তারপরে এখানে দেখেন এটা হলো কি আমার শোল্ডার উইথের একটা মেজারমেন্ট। তো এখানে লাইনটা আমরা এখন টেনে দিব একটু। এখান থেকে যদি আমরা যে F1-এ যাই, F1-এ যাওয়ার পরে যে স্ট্রেট, এইখান থেকে আমরা এই লাইনটা রাখতে চাচ্ছি। এটা ক্লিক করার পরে যদি আমি কন্ট্রোল চাপ দিয়ে ধরি, তার লাইনটা কিন্তু সোজা হবে। হওয়ার পরে এখান থেকে F3-তে যাব, যাওয়ার পরে এই যে দেখেন ইনসার্ট পয়েন্ট, আমি এই পয়েন্টারে ইনসার্ট করে দিব। এখানে আরেকটা জিনিস আপনার একটু লক্ষ্য করেন, এই যে দেখেন লাইনটা মনে হচ্ছে যে বাঙ্গা, তাই না? এই লাইনটাও যদি আমি একটু, এটা বোঝা যাওয়ার কারণ হলো যে লাইনটা সামান্য একটু বাঁকা আছে। আমি চাচ্ছি যে এই বাঁকাটুকু আমি রাখবো না, তার জন্য আমি এই যে F1-এ যাব। F1-এ যাওয়ার পরে যে আলি টু পিটিএস যদি আমি নেই, নেওয়ার পরে যদি আমি এই পয়েন্টে ক্লিক করার পরে এখানে নিচে এসে যদি এখানে রাইট ক্লিক করি, তাহলে দেখেন এই যে দেখেন এতক্ষণ কিন্তু এটা বাঁকা একটা লাইন মনে হচ্ছিল, এখন কিন্তু ওইটা নাই। হ্যাঁ, তো আমি যেভাবে আপনাদেরকে দেখাইলাম এতটুক আপনারা ঠিক ওইভাবে কাজগুলা করেন, তাহলে আপনারাও ঠিক আমার মতো কাজ করতে পারবেন। তো মোটামুটি আমার নেকের শেপ, আর্মহোলের শেপ, বাড়তি লাইন ডিলিট করার কাজ শেষ, শেপের কাজও মোটামুটি শেষ। এরপরে আমরা দেখব, এর পরের পর্বে আমরা দেখব যে কিভাবে এখানে একটা ফ্রন্টে একটা পকেট আছে, এই পকেটটা কিভাবে বানাইতো সেই কাজটা আমরা এরপরে দেখব। তো ঠিক আছে, আপনারা আমি যতটুকু পর্যন্ত দেখাইলাম আপনারা ঠিক অতটুকু পর্যন্ত মনোযোগ দিয়ে কাজ করেন। এরপরে আমরা দেখব যে কিভাবে এখানে একটা ফ্রন্ট পকেট আছে। ফ্রন্ট পকেটটা হলো এই যে দেখেন আমাদের একটা ফ্রন্ট পকেট, এই পকেটটা কিভাবে তৈরি করতে হয়, তো এই কাজটাই আমরা এরপরে দেখব। তো ঠিক আছে, আপনারা এতটুকু পর্যন্ত, যতটুকু পর্যন্ত আমি দেখাইলাম ততটুকু পর্যন্ত আপনারা কাজ করেন।